হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত ইসলাম মিম আপনাদের মাঝে নিয়ে এসেছি জমিদার বাড়ির রহস্যর নেক্সট পর্ব। চলেন শুরু করি। জিনিসগুলো আরও জটিল হতে শুরু করলো। রাত যতই গভীর হোক, সোহেল আর রিমি ঠিক ততই আতঙ্কিত হচ্ছিল। তারা দেখতে গেল সেই মহিলা তাদের সামনে দাঁড়িয়ে। তার চোখগুলো ছিল অন্ধকার, তার মুখে ছিল এক অদ্ভুত হাসি। তোমরা কেন এসেছো? মহিলা হঠাৎ গভীরভাবে প্রশ্ন করলো। রিমি পেছনে সরে গিয়ে বলল, আমরা কেবল সত্য খুঁজছি। কিন্তু আপনি কে? মহিলা হাসি দিয়ে বলল, আমি সেই মহিলা যার আত্মা এই বাড়ির মধ্যে বন্দী। তোমাদের জন্য কিছু সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তোমরা আর কখনো এখান থেকে বেরাতে পারবে না। সোহেল শ্বাস টেনে বলল, এটা কি তোমার প্রতিশোধ? মহিলা শান্তভাবে বলল, না, এটা তার জন্য যাদের এখানে ঠকানো হয়েছে। তোমাদের একটি পরীক্ষা নিতে হবে। যদি তোমরা সফল হও তবে মুক্তি পাবে, কিন্তু যদি না পারো তাহলে তোমাদের অত্যন্ত দেহ থাকবে না। তাদের সামনে অন্ধকারে একটা পথ তৈরি হলো এবং তারা বুঝতে পারল এখন তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। মহিলার কথাগুলো সোহেল আর রিমির মনে এক গভীর দাগ ফেলেছিল, কিন্তু বুঝতে পারছিল এবার তাদের সামনে বিপদ আসলো। মহিলা তাদের দিকে তাকিয়ে এক শব্দ করল, আর এক মুহূর্তেই পুরো ঘর অন্ধকারে ডেকে গেল। একের পর এক অদ্ভুত আওয়াজ আসতে শুরু করলো, যেন কোনো অসীম শক্তি ঘুরছে চারপাশে। আমরা কি করতে পারবো? রিমি অসহায়ভাবে সোহেলের দিকে তাকিয়ে বলল, আমাদের ভয় পেতে হবে না। সোহেল ধীর স্বরে বলল, এটা শুধুই আমাদের সাহস পরীক্ষা। তাদের সামনে এক অন্ধকার পথের প্রবেশদ্বার ছিল। মহিলা বলল, এ পথে তোমাদের যেতে হবে, কিন্তু মনে রেখো এই পথ কেবল সঠিক পথকেই বাঁচতে পারে। তারা সন্ধিয়ান হয়ে পথের দিকে এগিয়ে চলল। পথটি একেবারে শান্ত কিন্তু অদ্ভুত, কিন্তু পুরনো মূর্তির চোখ তাদের অনুসরণ করেছিল। একে একে তারা অদ্ভুত আলোর মতো কিছু দেখতে পেল, যা পথের শেষে জ্বলছিল। এটা কি? রিমি জিজ্ঞেস করলো। আমরা যেতে থাকি, সোহেল বলল। পৃথিবীতে এমন কিছু নেই যা আমাদের আটকাতে পারে। তারা পথ চলতে চলতে দেখল হঠাৎ সামনে থেকে এক ধরনের আওয়াজ আসতে শুরু করলো। সোহেল খেয়াল করলো সেই আওয়াজ আসছে সেই মহিলার থেকে, তবে এত দ্রুত তারা সেখানে পৌঁছাতে পারল না। সোহেল আর রিমি একটি অদ্ভুত দরজা দেখতে পেল। দরজাটি খোলামেলা ছিল, কিন্তু ভিতরে যা ছিল তা দেখে তাদের হৃদয় সম্পদন দ্রুত হতে শুরু করলো। দরজার মধ্যে প্রবাহিত হওয়ার অদৃশ্য কিছু ছিল, মনের গভীরে এক শীতল অনুভূতি। রিমি ধীরে ধীরে দরজাটি খুলল। ভিতরে প্রবেশ করতেই তারা দেখল এক বিশাল ঘর, কিন্তু এই ঘরে ছিল ভুতুড়ে। চারপাশে টুকরো টুকরো কাঠের বাক্স পড়েছিল। এই ঘরটি এক পুরনো পর্দা ছিল, যেটি অদ্ভুতভাবে নড়ছিল, যেন কোনো আত্মা সেখানে লুকিয়ে আছে। সোহেল এক পা এগিয়ে বলল, এটা কি আমরা খুঁজছি? তারা পর্দাটি সরালো, আর হঠাৎ পুরো ঘরটা একেবারে বদলে গেল। ঘরের মধ্যে ভয়ঙ্কর একটা শূন্যতা তৈরি হলো। এক অন্ধকার যন্ত্রণা অনুভব করতে থাকলো, কিছুটা যেন তাদের শ্বাস বন্ধ হয়ে আসছিল। তখনই তারা শোনে, আমরা এখানে আছি আর তোমাদের কাছে কিছুই নেই। সোহেল চমকে ওঠে, এটা কি? মহিলা আবার উপস্থিত হয়ে তাদের সামনে দাঁড়িয়ে বলল, এখানে তুমি কোনো কিছু হারাবে অথবা শেষ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি এতটুকুই শেষ করলাম। নেক্সট পর্ব পাওয়ার জন্য অপেক্ষা করুন।